আমরা সোজা এসেছিলাম এই রাস্তাটাতেই, এইখানটাতেই বোটিং হয়। বর্ষার বৃষ্টিতে প্রকৃতি যখন এক নতুন সাজে সেজে ওঠে, তখন সেই রূপের সাথে পরিচয় করতে বেরিয়ে পড়া যেতেই পারে এমন এক জায়গার উদ্দেশ্যে যেখানে প্রকৃতি এক নতুন পরিচয় পাওয়া যায়। তেমনই এক জায়গা হাওড়ার গড়চমুখ পর্যটন কেন্দ্র। নমস্কার, আমি সমর্পণ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সমর্পণ। আজ আমি আপনাদেরকে এই পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখাবো। আমরা এখন এসে পৌঁছে গেছি গড়চমুখ পর্যটন কেন্দ্রে। এই পর্যটন কেন্দ্রে প্রবেশ মূল্য পার হেড 15 টাকা, বাইক পার্কিং 30 টাকা, 4 চাকা পার্কিং 120 টাকা, অটো এবং টোটো পার্কিং 60 টাকা। আমরা সোজা এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, এসে এই হচ্ছে পার্কিংও খুব বড় জায়গা। আপনারা 4 হুইলার 2 হুইলার নিয়ে আসলে গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। তো পার্কিংয়ের ঠিক অপোজিটেই চিড়িয়াখানাটা। আচ্ছা, এই চিড়িয়াখানাটি প্রত্যেক সোমবার বন্ধ থাকে এবং এটার টাইমিং হলো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং এর এন্ট্রি ফিস 5 বছরের নিচে পর্যন্ত 10 টাকা, 5 বছরের ঊর্ধ্বে হলো 25 টাকা। চিড়িয়াখানার মেন গেট হলো এটা, এবং তার এন্ট্রান্সটা ঠিক এই রকম, এবং দেখতেই পাচ্ছেন চারিদিকটা ভীষণ সবুজ। এখানে আছে আপনার ম্যাকাও, নীল হলুদ ম্যাকাও। দেখতে তো পাচ্ছি না, হ্যাঁ এসেছে, দেখতে পেয়েছি। ব্লু হলুদ ম্যাকাও। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব ভালোই বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন ময়ূরটা, এই যে ময়ূরটা, এই যে ময়ূরটাকে দেখতে পাচ্ছেন, এই যে খুব সুন্দর লাগছে ময়ূরটাকে। এখানে আছে, এখানে কি আছে, এটা ইমু, দেখতে পাচ্ছেন ইমু। একটু পড়ে নিন আপনারা ডিটেলসে কি লেখা আছে, ভিডিওটাকে স্টপ করে। দেখতে পাচ্ছেন ইমু, এখানে একটা দুটো তিনটে তো দেখতে পাচ্ছি, তিনটে দেখতে পাচ্ছি। জানেন তো, প্রতিটি মানুষ জীবনে চলার পথে অনেক সুখ দুঃখ নিয়ে চলে। সেই দুঃখের মুহূর্তগুলোকে ভুলে এবং সুখের মুহূর্তগুলোকে আরও দৃঢ়ভাবে উপলব্ধি করার জন্য চলে আসা যায় এই সবুজের মধ্যে থাকা অবলা জীবগুলোর কাছে। ইন্ডিয়ান রক পাইথন, এই যে এইখানে আছে, এই যে রক পাইথন। এইখানে তো দেখতে পাওয়া যাচ্ছে না, ভিতরে কি আছে, থাকলেও থাকতে পারে, না নেই। এর ভিতরে না, একটাই দেখতে পেলাম। আচ্ছা, এই যে মুগার মাছ ক্রোকোডাইল, মিঠা জলের কুমির। কুমির দেখা পাওয়া খুব মুশকিল, কারণ বর্ষার জলে সমস্ত কিছু ভরে গেছে, সুতরাং কুমিরের দেখা পাওয়া খুব মুশকিল।
এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক আছে, সুতরাং এইখান দিয়ে আমাদেরকে ঘুরে যেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সবুজ ইগুয়ানা, সবুজ ইগুয়ানা, এই দেখুন ইগুয়ানা। জংলি ক্যাট, এটা জংলি ক্যাট। ফিশিং ক্যাট, এই দেখুন এখানেও একটা আছে, এখানেও একটা আছে। দেখতে পেয়েছেন? দেখেছেন কত হরিণ আছে এখানে, দেখুন শিংওয়ালা হরিণ। তো এইটা দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে, এটা হচ্ছে এক্সিট গেট, এটা দিয়ে বাইরে বেরিয়ে যাব। তো এইখানেই শেষ নয়, এই চিড়িয়াখানার সাথে সাথে এখনো একটি আছে। তো এইখানেই শেষ নয়, এই চিড়িয়াখানার সাথে সাথে এখনো একটি আছে বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক, সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে। তো আমরা এখন এটা দিয়ে সোজা একটা পার্ক আছে, চিলড্রেন্স পার্ক আছে, সেই দিকেই যাচ্ছি। তো আশেপাশে এগুলো আছে, গাছের যত্র নোংরা করবেন না, টয়লেটের ব্যবস্থাও আছে। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, বর্ধমানকে ওই পর্যটন কেন্দ্র, এখানে আপনারা চাইলে পিকনিকও করতে পারেন এই ভিতরে। এখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা এখানে পিকনিকের জন্য বুকিংও করতে পারবেন। এখানে বসার জায়গাও আছে। আর এই বর্ষার জন্য চারিদিকটা একদম সবুজ, বর্ষার জন্য একদম চারিদিকটা সবুজ। তো আমরা যেহেতু স্কুটি নিয়ে এসেছিলাম, তো স্কুটি নিয়ে আমরা পার্কের দিকে চলে যাচ্ছি। এইখানে একটা ক্যাফেটেরিয়াও আছে। এই চিলড্রেন্স পার্কে এন্ট্রির জন্য কোনো রকম চার্জেস লাগবে না, এটা ফ্রি অফ কস্ট। চিলড্রেন্স পার্কে এন্ট্রিটা, এন্ট্রান্সটা ঠিক এই রকম। আচ্ছা, এরকম ধারে ধারে অনেক বসার জায়গাও করা আছে। তো আমরা এখন যাচ্ছি বোটিং পয়েন্টের দিকে। এগুলো মোস্ট প্রবাবলি রাজহাঁস। এখানে বাচ্চাদের জন্য দোলনাও আছে। প্রচুর বসার জায়গা করা আছে। একদিনের জন্য একদম পারফেক্ট ঘোরার জায়গা যদি বলেন তাহলে এইটা কিন্তু চুজ করতে পারেন আপনারা। তো এই জায়গাটাতে, এই জায়গাটাতে বোটিংও করা যাবে। আপাতত ওখানে যাওয়া যাবে না, কারণ ওইখানে ওই যে টিকিট কাউন্টারে টিকিট কেটে এইটাতে না, ওখানটাতে যাওয়া যাবে না, এইটাতে বোটিং করা যাবে। এই যে বোটিং কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। আচ্ছা, বোটিংয়ের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে 30 টাকা 15 মিনিটের জন্য। তো ওখানে যাওয়া যাচ্ছে না, তো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, কারণ বোটিং এখন আপাতত বন্ধ আছে বর্ষার জন্য। তো এইখানে এইটাতে বোটিং করা হয়। এই যে
বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে। এইখানে একটা, এই দেখুন, বাচ্চারা যেমন আছে এখানে খেলতে, সেরকম বড়রাও কিন্তু, অ্যাডাল্টরাও কিন্তু জায়গাটাকে ছাড়ছে না। তারাও এই জায়গাটাকে বেশ একটা রোমান্টিক জায়গা বানিয়ে ফেলেছে। আশা করি আপনাদের গড়চমক পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখাতে পারলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ওকে, বাই।